হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট বা 2023-24-এর ইতিহাসের পেজ 841, 887, 905, 926 এবং 1025-এর শর্ট প্রশ্নের উত্তরগুলি করব। ইতিহাসের আগের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো, তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 841 নম্বর পেজের বিভাগ কয়ে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, আদি রসগোল্লার সৃষ্টিকর্তা হলেন? এর উত্তর হবে নবীন চন্দ্র দাস। 2 নম্বর প্রশ্ন হলো, প্রথম ভারতীয় চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্রর পরিচালক ছিলেন? এর উত্তর হবে দাদা সাহেব ফালকে। 3 নম্বর প্রশ্ন হলো, হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম প্রবর্তক হলেন? এর উত্তর হবে গিরিশ ঘোষ। 4 নম্বর প্রশ্ন হলো, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন? এর উত্তর হবে লর্ড ক্যানিং। 5 নম্বর প্রশ্ন হলো, হুগলির ইমামবাড়া হাসপাতাল নির্মিত হয়? এর উত্তর হবে হাজী মোহাম্মদ মহসিনের দানের অর্থে। 6 নম্বর প্রশ্ন হলো, বাংলার ওয়ার্ড টাইলার নামে পরিচিত? এর উত্তর হবে দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। 7 নম্বর প্রশ্ন হলো, গুন্ডাধুর ছিলেন? এর উত্তর হবে বাস্তার বিদ্রোহের নেতা। 8 নম্বর প্রশ্ন হলো, উর্দিধারী কৃষক বলা হতো? এর উত্তর হবে সিপাই বিদ্রোহের অংশগ্রহণকারীদের। 9 নম্বর প্রশ্ন হলো, ব্রিটিশ ভারত সভা প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে 1851 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন হলো, আনন্দমঠ উপন্যাসে বিদ্রোহের নেতা ছিলেন? এর উত্তর হবে সত্যানন্দ। 11 নম্বর প্রশ্ন হলো, গঙ্গাকিশোর ভট্টাচার্যকে বাঙালির পুস্তক প্রকাশক দিগের ব্রহ্মা বলেছেন? এর উত্তর হবে সুকুমার সেন। 12 নম্বর প্রশ্ন হলো, জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয়? এর উত্তর হবে মহেন্দ্রলাল সরকারকে। 13 নম্বর প্রশ্ন হলো, বারদৌলি সত্যাগ্রহ কোথায় হয়েছিল? এর উত্তর হবে গুজরাটে। 14 নম্বর প্রশ্ন হলো, হালি প্রথা চালু ছিল? এর উত্তর হবে অযোধ্যায়। 15 নম্বর প্রশ্ন হলো, গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন? এর উত্তর হবে মুজফ্ফর আহমেদ। 16 নম্বর প্রশ্ন হলো, অপারেশন ফ্রিডম শুরু করে? এর উত্তর হবে আজাদ হিন্দ বাহিনী। 17 নম্বর প্রশ্ন হলো, মতুয়া মহাসংঘ প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে হরিচাঁদ ঠাকুর। 18 নম্বর প্রশ্ন হলো, নারী কর্মমন্দির প্রতিষ্ঠা হয়? এর উত্তর হবে 1921 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন হলো, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন? এর উত্তর হবে ফজল আলী। 20 নম্বর প্রশ্ন হলো, দেশীয় রাজ্য ছিল না? এর উত্তর হবে বোম্বে। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে, একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, জওহরলাল নেহেরু ও কন্যা ইন্দিরা গান্ধীর মধ্যকার চিঠিপত্রের আদান প্রদানের হিন্দি অনুবাদ কে করেন? এর উত্তর হবে মুন্সি প্রেমচাঁদ। 2 নম্বর প্রশ্ন হলো, ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি কার লেখা? এর উত্তর হবে দক্ষিণারঞ্জন বসু। 3 নম্বর প্রশ্ন হলো, কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলে? এর উত্তর হবে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাকে। 4 নম্বর প্রশ্ন হলো, কে বাংলায় নব্য বৈষ্ণব আন্দোলনের সূচনা করেন? এর উত্তর হবে বিজয় কৃষ্ণ গোস্বামী। তারপরে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হলো, হেয়ার স্কুলের পূর্ব নাম ছিল পটলডাঙ্গা একাডেমি। এটি ভুল হবে। 2 নম্বর প্রশ্ন হলো, দুদু মিয়ার অনুগামীরা নিজেদের হেদায়তি নামে অভিহিত করতেন। এটি ঠিক হবে। 3 নম্বর প্রশ্ন হলো, কার্ল মার্কস মহাবিদ্রোহকে সামন্ত শ্রেণীর সংগ্রাম বলেছেন। এটি ভুল হবে। 4 নম্বর প্রশ্ন হলো, দেবেন্দ্রনাথ ঠাকুর ভুবনডাঙ্গার নতুন নামকরণ করেন বোলপুর। এটি ঠিক হবে। তারপরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 নম্বর প্রশ্ন হলো, মজনু শাহ। এর উত্তর হবে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। 2 নম্বরে আছে পাবনা বিদ্রোহ। এর উত্তর হবে 1870 খ্রিস্টাব্দ। 3 নম্বরে আছে ইন্ডিয়া লীগ। এর উত্তর হবে 1875 খ্রিস্টাব্দ। 4 নম্বরে আছে নবগোপাল মিত্র। এর উত্তর হবে হিন্দু মেলা। তারপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি হলো, আইন অমান্য আন্দোলনে ভারতে কৃষক সম্প্রদায় স্বস্ফূর্তিভাবে সামিল হয়। এর উত্তর হবে ব্যাখ্যা 1, কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়টি এই আন্দোলনের কর্মসূচিভুক্ত হয়। 2 নম্বর বিবৃতি হলো, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মী ভাণ্ডার স্থাপন করেন। এর উত্তর হবে ব্যাখ্যা 2, তার উদ্দেশ্য ছিল স্বদেশী জিনিসপত্রের ব্যবহার বাড়ানো। 3 নম্বর বিবৃতি হলো,
কলকাতায় 1960 খ্রিস্টাব্দে অনুশীলন সমিতি গড়ে ওঠে? এর উত্তর হবে ব্যাখ্যা 3, এর মূল উদ্দেশ্য ছিল দেশের মধ্যে বিপ্লবী আন্দোলন পরিচালনা করা। 4 নম্বর বিবৃতি হল সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে 1928 খ্রিস্টাব্দে বেঙ্গল ভলেন্টিয়ার্স গঠিত হয়। এর উত্তর হবে ব্যাখ্যা 3, এর উদ্দেশ্য ছিল কংগ্রেস সভাপতি মতিলাল নেহরুকে অভিবাদন জানানো। এরপরে 887 নম্বর পেজের বিভাগ কয়ে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হল শৃঙ্খল ঝঙ্কার কার আত্মজীবনীর নাম? এর উত্তর হবে বীণা দাসের। 2 নম্বর প্রশ্ন হল সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন? এর উত্তর হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। 3 নম্বর প্রশ্ন হল নীলদর্পণ নাটককে অ্যাঙ্কল টমস কেবিনের সাথে তুলনা করেছিলেন? এর উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 4 নম্বর প্রশ্ন হল প্রাচ্যবাদী সমর্থক ছিলেন? এর উত্তর হবে H.T. প্রিন্সেপ। 5 নম্বর প্রশ্ন হল সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন? এর উত্তর হবে শ্রী রামকৃষ্ণ। 6 নম্বর প্রশ্ন হল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বাংলার প্রথম আদিবাসী বিদ্রোহ ছিল? এর উত্তর হবে কোল বিদ্রোহ। 7 নম্বর প্রশ্ন হল বাংলার নানা সাহেব নামে যিনি পরিচিত ছিলেন? এর উত্তর হবে রামরতন মল্লিক। 8 নম্বর প্রশ্ন হল ভারতের প্রথম ভাইসরয় ছিলেন? এর উত্তর হবে লর্ড ক্যানিং। 9 নম্বর প্রশ্ন হল ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল? এর উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। 10 নম্বর প্রশ্ন হল এখানে আলাদা গাত্রের উপাদান হল? এখানে উত্তর হবে গোড়া। 11 নম্বর প্রশ্ন হল বাংলার প্রথম বাংলা সংবাদপত্র হল? এর উত্তর হবে দিগদর্শন। 12 নম্বর প্রশ্ন হল ভারতে হাফ টন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন? এর উত্তর হবে পঞ্চানন কর্মকার। 13 নম্বর প্রশ্ন হল রামপা উপজাতি বিদ্রোহের নেতৃত্ব দেন? এর উত্তর হবে আল্লুরি সীতারাম রাজু। 14 নম্বর প্রশ্ন হল বেট্টি প্রথার অর্থ হল? এর উত্তর হবে বেগার শ্রমদান। 15 নম্বর প্রশ্ন হল ভারতে প্রথম মে দিবস পালিত হয়? এর উত্তর হবে 1923 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন হল রশিদ আলী দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করা হয়? এর উত্তর হবে 12 ফেব্রুয়ারি 1946। 17 নম্বর প্রশ্ন হল ভারতের চিপকো আন্দোলন ছিল? এর উত্তর হবে পরিবেশ আন্দোলন। 18 নম্বর প্রশ্ন হল কর্মমন্দির স্থাপন করেন? এর উত্তর হবে স্বর্ণকুমারী দেবী। 19 নম্বর প্রশ্ন হল প্রথম ভাষাভিত্তিক প্রদেশ হল? এর উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। 20 নম্বর প্রশ্ন হল এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছিলেন? এর উত্তর হবে খুশবন্ত সিং। এরপরে বিভাগ হয়ে আছে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হল টিনের তরোয়াল নাটকটি কার লেখা? এর উত্তর হবে উৎপল দত্তের। 2 নম্বর প্রশ্ন হল বাংলায় ওয়াহাবি আন্দোলন কার নেতৃত্বে হয়? এর উত্তর হবে তিতুমিরের নেতৃত্বে হয়। 3 নম্বর প্রশ্ন হল দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কবে পাস হয়? এর উত্তর হবে 1878 সালে। 4 নম্বর প্রশ্ন হল মাস্টারদা সূর্য সেন প্রতিষ্ঠিত দলটির নাম কি? এর উত্তর হবে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। এরপরে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য হলেন? এর উত্তর হবে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এটি ঠিক হবে। 2 নম্বর প্রশ্ন হল হিন্দু মেলার প্রতিষ্ঠাতা হলেন নবগোপাল মিত্র। এটি ঠিক হবে। 3 নম্বর প্রশ্ন হল মোপলা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল। এটি ঠিক হবে। 4 নম্বর প্রশ্ন হল 3 আইন পাস হয় 1872 সালে। এটি ঠিক হবে। তারপরে আছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। 1 নম্বর প্রশ্ন হল খেলা যখন ইতিহাস। এর উত্তর হবে কৌশিক বন্দ্যোপাধ্যায়। 2 নম্বর প্রশ্ন হল পটলডাঙ্গা একাডেমি। এর উত্তর হবে ডেভিড হেয়ার। 3 নম্বর প্রশ্ন হল জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। এর উত্তর হবে আলেকজান্ডার ডাফ। 4 নম্বর প্রশ্ন হল সত্যশোধক সমাজ। এর উত্তর হবে জ্যোতিবা ফুলে। তারপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি হল সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা হয়। এর উত্তর হবে ব্যাখ্যা 2, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয়দের একাংশ স্বতঃস্ফূর্তভাবে এই বিদ্রোহে অংশগ্রহণ করেছিল। 2 নম্বর বিবৃতি হল 19 শতকে সভা সমিতির যুগ বলা হয়। এর উত্তর হবে ব্যাখ্যা 1, 19 শতকের সমিতিগুলি দেশের চালিকা শক্তি ছিল। 3 নম্বর বিবৃতি হল 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। এর উত্তর হবে ব্যাখ্যা 3, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। 4 নম্বর বিবৃতি হল বাংলার নমশূদ্ররা দলিত আন্দোলনে সামিল হয়েছিল। এর উত্তর হবে ব্যাখ্যা 3, তারা রাজনৈতিক ক্ষমতা সহ সরকারি চাকরির ক্ষেত্রে সুবিধা চেয়েছিল। এরপরে 905 নম্বর পেজের বিভাগ কয়ে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হল
জীবনে ঝরাপাতা আত্মজীবনীটি লিখেছিলেন? এর উত্তর হবে সরলা দেবী চৌধুরানী। 2 নম্বর প্রশ্ন হলো পিতাকা পুত্রিকা পাস গ্রন্থটি রচনা করেন? এর উত্তর হবে মুন্সী প্রেমচাঁদ। 3 নম্বর প্রশ্ন হলো খেলা যখন ইতিহাস গ্রন্থটি রচনা করেন? এর উত্তর হবে কৌশিক বন্দ্যোপাধ্যায়। 4 নম্বর প্রশ্ন হলো বিদ্যাসহিনী সভা প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে কালীপ্রসন্ন সিংহ। 5 নম্বর প্রশ্ন হলো যে সাহিত্যিক পাবনা কৃষক বিদ্রোহকে সমর্থন করেছিলেন তিনি হলেন? এর উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 6 নম্বর প্রশ্ন হলো নীলদর্পণ নাটককে আঙ্কাল টমাস কেবিনের সাথে তুলনা করেছেন? এর উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 7 নম্বর প্রশ্ন হলো ব্রহ্মধর্মের অনুষ্ঠান পদ্ধতি নামক গ্রন্থটি লেখেন? এর উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। 8 নম্বর প্রশ্ন হলো রানী রাসমণি কোন বিদ্রোহের নেত্রী ছিলেন? এর উত্তর হবে চুয়ার বিদ্রোহের। 9 নম্বর প্রশ্ন হলো বেগম হজরত মহল সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন? এর উত্তর হবে লখনৌতে। 10 নম্বর প্রশ্ন হলো মলিন মুখচন্দ্র মা ভারত তোমারি গানটি রচনা করেন? এর উত্তর হবে দ্বিজেন্দ্রলাল ঠাকুর। 11 নম্বর প্রশ্ন হলো আধুনিক ভারতের প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়? এর উত্তর হবে সোমপ্রকাশ পত্রিকায়। 12 নম্বর প্রশ্ন হলো বাংলার ক্যাস্টন বলা হয়? এর উত্তর হবে চার্লস উইলকিন্সকে। 13 নম্বর প্রশ্ন হলো মহেন্দ্রলাল সরকার যুক্ত ছিলেন? এর উত্তর হবে আইএসিএস এর সঙ্গে। 14 নম্বর প্রশ্ন হলো বিহারে তিনকাঠিয়া ব্যবস্থা যুক্ত ছিল? এর উত্তর হবে নীল চাষের সঙ্গে। 15 নম্বর প্রশ্ন হলো সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে 1936 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন হলো গান্ধীজির রাজনৈতিক জীবন শুরু হয়? এর উত্তর হবে দক্ষিণ আফ্রিকায়। 17 নম্বর প্রশ্ন হলো লক্ষ্মী ভাণ্ডার চালু করেন? এর উত্তর হবে সরলা দেবী চৌধুরানী। 18 নম্বর প্রশ্ন হলো রানী গুইদালো কোন আন্দোলনের সাথে যুক্ত? এর উত্তর হবে লবণ সত্যাগ্রহ। 19 নম্বর প্রশ্ন হলো নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে বাসন্তী দেবী। 20 নম্বর প্রশ্ন হলো মার্জিনাল ম্যান গ্রন্থটি রচনা করেন? এর উত্তর হবে প্রফুল্ল কুমার চক্রবর্তী। এরপরে বিভাগ ক্ষয় আছে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো ভারতের জাতীয় মহাবেজখানা কোথায় অবস্থিত? এর উত্তর হবে দিল্লিতে। 2 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম মহিলা চিকিৎসক কে ছিলেন? এর উত্তর হবে কাদম্বনী গঙ্গোপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন হলো ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর। 4 নম্বর প্রশ্ন হলো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রের নাম কি? এর উত্তর হবে দিগদর্শন। তারপরে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হলো নব্যবঙ্গ চিত্রকলার পথিকৃৎ ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। এটি ঠিক হবে। 2 নম্বর প্রশ্ন হলো নীল বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন বিশ্বনাথ সর্দার। এটি ভুল হবে। 3 নম্বর প্রশ্ন হলো আনন্দমঠ উপন্যাসটি বঙ্গদর্শন পত্রিকায় প্রতিষ্ঠিত হয়। এটি ঠিক হবে। 4 নম্বর প্রশ্ন হলো ভাইকম সত্যাগ্রহ ছিল মন্দির প্রবেশ আন্দোলন। এটি ঠিক হবে। এরপরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 নম্বরে আছে জগন্নাথ সিংহ। এর উত্তর হবে চুয়ার বিদ্রোহ। 2 নম্বরে আছে দেবেন্দ্রনাথ ঠাকুর। এর উত্তর হবে তত্ত্ববোধিনী সভা। 3 নম্বরে আছে সরলা দেবী চৌধুরানী। এর উত্তর হবে বরিষ্টমী ব্রত। 4 নম্বরে আছে উষা মেহতা। এর উত্তর হবে ভয়েস অফ ফ্রিডম। তারপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি হলো শিক্ষিত বাঙালি সমাজ মহাবিদ্রোহ সমর্থন জানায়নি। এর উত্তর হবে ব্যাখ্যা 2 বাঙালি সমাজ ইংরেজি অনুরাগী ছিল। 2 নম্বর বিবৃতি হলো পঞ্চানন কর্মকার উন্নত মানের বাংলা হরফ তৈরি করতে সক্ষম হন। এর উত্তর হবে ব্যাখ্যা 2 পঞ্চানন কর্মকার হস্তরেখা বিশারদ ছিলেন। 3 নম্বর বিবৃতি হলো 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। এর উত্তর হবে ব্যাখ্যা 2 কারিগরি শিক্ষার উন্নতির জন্য। 4 নম্বর বিবৃতি হলো ইতিহাসে প্রীতিলতা ওয়েদেদার স্মরণীয়। এর উত্তর হবে ব্যাখ্যা 1 পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব অভিযানের জন্য। এরপরে 926 নম্বর পেজের বিভাগ কয় আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো ইন্টারনেট শব্দটির বাংলা প্রতিশব্দ কি? এর উত্তর হবে অন্তর্জাল। 2 নম্বর প্রশ্ন হলো জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো? এর উত্তর হবে আত্মজীবনী। 3 নম্বর প্রশ্ন হলো ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে 1872 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন হলো স্কটিশ চার্চ কলেজের পূর্ব নাম ছিল? এর উত্তর হবে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। 5 নম্বর প্রশ্ন হলো হুগলির ইমামবাড়া প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে হাজী মোহাম্মদ মহসিন।
6 নম্বর প্রশ্ন হলো চার বলা হতো, এর উত্তর হবে সাঁওতালদের। 7 নম্বর প্রশ্ন হলো ফরাজি আন্দোলনের প্রবর্তক কে? এর উত্তর হবে হাজী শরীয়ত উল্লাহ। 8 নম্বর প্রশ্ন হলো আনন্দমঠ উপন্যাসটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? এর উত্তর হবে বঙ্গদর্শন পত্রিকায়। 9 নম্বর প্রশ্ন হলো ইন্ডিয়ান আর্নেস্ট গ্রন্থটির লেখক কে? এর উত্তর হবে ভ্যালেন্টাইন চিরল। 10 নম্বর প্রশ্ন হলো নব্যবঙ্গ চিত্রকলার জনক কাকে বলা হয়? এর উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুরকে। 11 নম্বর প্রশ্ন হলো লিপিমালা গ্রন্থটির রচয়িতা? এর উত্তর হবে রামরাম বসু। 12 নম্বর প্রশ্ন হলো বাঙালি মহিলাদের মধ্যে বিজ্ঞান চর্চার প্রসার ঘটান? এর উত্তর হবে ডক্টর মহেন্দ্রলাল সরকার। 13 নম্বর প্রশ্ন হলো রম্পা উপজাতির বাস ছিল? এর উত্তর হবে কাবেরী উপত্যকায়। 14 নম্বর প্রশ্ন হলো লাঙ্গল পত্রিকা কোন দলের মুখপত্র ছিল? এর উত্তর হবে বাংলার শ্রমিক কৃষক দলের। 15 নম্বর প্রশ্ন হলো বোম্বাই মিল হ্যান্ডস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ছিলেন? এর উত্তর হবে নারায়ণজি মেঘাজি লোখান্ডে। 16 নম্বর প্রশ্ন হলো লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে সরলা দেবী চৌধুরানী। 17 নম্বর প্রশ্ন হলো আইন অমান্য আন্দোলনে একজন দলিত নেত্রী ছিলেন? এর উত্তর হবে সোনাল সোলাঙ্কি। 18 নম্বর প্রশ্ন হলো বন্দে মাতরম মন্ত্র উচ্চারণের জন্য বেত্রাঘাত করা হয়? এর উত্তর হবে সুনীল সেনকে। 19 নম্বর প্রশ্ন হলো নমশূদ্র নবজাগরণের পিতা বলা হয়? এর উত্তর হবে শ্রী হরিচাঁদ ঠাকুরকে। 20 নম্বর প্রশ্ন হলো ছেড়ে আসা গ্রাম গ্রন্থটির রচয়িতা হলেন? এর উত্তর হবে দক্ষিণারঞ্জন বসু। এরপরে বিভাগ ক্ষয় আছে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো বাংলা চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? এর উত্তর হবে হীরালাল সেনকে। 2 নম্বর প্রশ্ন হলো কে রামমোহন রায়কে রাজা উপাধি দেন? এর উত্তর হবে দ্বিতীয় আকবর। 3 নম্বর প্রশ্ন হলো সরকারি নথিপত্রে কোন বিদ্রোহকে হিন্দুস্তানের যাযাবরদের বিদ্রোহ বলে অভিহিত করা হয়েছে? এর উত্তর হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহকে। 4 নম্বর প্রশ্ন হলো পুনা সর্বজনীন সভা কবে প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে 1870 সালে। এরপরে আছে ঠিক বা ভুল নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হলো বিশ্বভারতী কেন্দ্রীয় বিদ্যালয় উন্নীত হয় 1951 খ্রিস্টাব্দে। এটি ঠিক হবে। 2 নম্বর প্রশ্ন হলো ভারত ছাড়ো আন্দোলনকে বামপন্থীরা বিরোধিতা করেন? এটি ঠিক হবে। 3 নম্বর প্রশ্ন হলো সূর্য সেনের নেতৃত্বে গড়ে ওঠে বেঙ্গল ভলেন্টিয়ার্স দল? এটি ভুল হবে। 4 নম্বর প্রশ্ন হলো দেশীয় রাজ্যগুলির ভারত মুক্তিতে সর্বাধিক কৃতিত্ব ছিল বল্লভভাই প্যাটেলের? এটি ঠিক হবে। তারপরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 নম্বরে আছে ফ্লাউড কমিশন? এর উত্তর হবে 1940 খ্রিস্টাব্দ। 2 নম্বরে আছে জনশিক্ষা সমিতি? এর উত্তর হবে 1813 খ্রিস্টাব্দ। 3 নম্বরে আছে নীল বিদ্রোহ? এর উত্তর হবে 1859 খ্রিস্টাব্দ। 4 নম্বরে আছে ভারত সভা? এর উত্তর হবে 1876 খ্রিস্টাব্দ। তারপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি হলো 1950-এর পূর্বে নারী ইতিহাস চর্চা ছিল সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ। এর উত্তর হবে ব্যাখ্যা 1 নারী ইতিহাস চর্চার বিষয়বস্তু ছিল কেবলমাত্র সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে নারীর ভূমিকা। 2 নম্বর বিবৃতি হলো 20 শতকে ভারতের প্রাথমিক শিক্ষা অবহেলিত হয়ে পড়েছিল। এর উত্তর হবে ব্যাখ্যা 2 ঔপনিবেশিক শিক্ষার প্রতি অধিক গুরুত্ব আরোপ করা হয়েছিল। 3 নম্বর বিবৃতি হলো জাতীয় কংগ্রেস শ্রমিক আন্দোলনকে ততটা গুরুত্ব দেয়নি। এর উত্তর হবে ব্যাখ্যা 2 শ্রমিক আন্দোলন কমিউনিস্ট ঘেঁষা ছিল। 4 নম্বর বিবৃতি হলো 20 শতকে ছাত্ররা দেশের স্বাধীনতা আন্দোলনে অংশ নেন। এর উত্তর হবে ব্যাখ্যা 3 ছাত্ররা ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। এরপরে 1025 নম্বর পেজের বিভাগ কয়ে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি? এর উত্তর হবে আত্মজীবনী। 2 নম্বর প্রশ্ন হলো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন হলো ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন? এর উত্তর হবে কেশবচন্দ্র সেন। 4 নম্বর প্রশ্ন হলো বাংলার নানা সাহেব বলা হতো? এর উত্তর হবে রামরতন মল্লিককে। 5 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো? এর উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। 6 নম্বর প্রশ্ন হলো বন্দে মাতরম ধ্বনি কোন উপন্যাসের অন্তর্গত? এর উত্তর হবে আনন্দমঠ। 7 নম্বর প্রশ্ন হলো বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল? এর উত্তর হবে গুজরাটে। 8 নম্বর প্রশ্ন হলো দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন? এর উত্তর হবে বীরেন্দ্রনাথ শাসমল। 9 নম্বর প্রশ্ন হলো তাসখন্দে ভারতের
কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে 1925 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন হলো দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন? এর উত্তর হবে লীলা নাগ। 11 নম্বর প্রশ্ন হলো মাস্টারদা নামে পরিচিত ছিলেন? এর উত্তর হবে সূর্য সেন। 12 নম্বর প্রশ্ন হলো ত্রিপুরী কংগ্রেস অনুষ্ঠিত হয়? এর উত্তর হবে 1939 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য ছিল? এর উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। এরপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? এর উত্তর হবে গুরুদাস। 2 নম্বর প্রশ্ন হলো দিকু কাদের বলা হতো? এর উত্তর হবে বৈরাগতদের। 3 নম্বর প্রশ্ন হলো ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে 1939 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন হলো কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন? এর উত্তর হবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটনার প্রতিবাদে। এরপরে আছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন হলো সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন তারকানাথ বিদ্যাভূষণ। এটি সত্য হবে। 2 নম্বর প্রশ্ন হলো ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম। এটি মিথ্যা হবে। 3 নম্বর প্রশ্ন হলো লক্ষ্মী ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী। এটি মিথ্যা হবে। তারপরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো হিন্দু পেট্রিয়ট। এর উত্তর হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 2 নম্বর প্রশ্ন হলো গ্রাম বার্তা প্রকাশিকা। এর উত্তর হবে কাঙাল হরিনাথ। 3 নম্বর প্রশ্ন হলো শ্রীরামপুর কলেজ। এর উত্তর হবে উইলিয়াম কেরি। 4 নম্বর প্রশ্ন হলো ফোর্ট উইলিয়াম কলেজ। এর উত্তর হবে লর্ড ওয়েলেসলি। এরপরে আছে নিম্নলিখিত বিবৃতির সঙ্গে কোন বিকল্প ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই লেখো। 1 নম্বর বিবৃতি হলো 1872 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার 3 আইন পাশ করে। এর উত্তর হবে ব্যাখ্যা 3। এই আইন দ্বারা বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করা এবং বিধবা বিবাহ আইন সিদ্ধ করা হয়। 2 নম্বর বিবৃতি হলো 1855 থেকে 56 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল। এর উত্তর হবে ব্যাখ্যা 2। সাঁওতালরা উপনিবেশিক আইন দ্বারা শোষিত হচ্ছিল। 3 নম্বর বিবৃতি হলো সাম্প্রদায়িক বাটোয়ারার মাধ্যমে অনুন্নত শ্রেণীদের পৃথক নির্বাচন ব্যবস্থা হলে গান্ধীজি তার প্রতিবাদে আমরণ অনশন শুরু করেন। এর উত্তর হবে ব্যাখ্যা 1। গান্ধীজি ছিলেন অনুন্নত শ্রেণীদের নির্বাচনী অধিকারের বিরোধী। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। পরের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।